পুলিশেরও এটা শেখা উচিত যে আমরা কিভাবে এই রাস্তাঘাট সবকিছু ঠিকঠাক করতেছি। সরকারি হোক বা বেসরকারি হোক, সবার জন্য আমাদের রুলস এক। কিছু কিছু মানুষ এটাও বলছে যে আপনারা দেশ চালান, আপনারা দেশ চালান। আগে যেখানে রিক্সাগুলো আগে অপোজিট সাইডে যাইতো কিছু রিক্সা, এখন ওইটাও এখন যায় না। সো এই সমস্যা ধীরে ধীরে হয়ে আসছে, সমস্যার সমাধানও ধীরে ধীরে হবে। হ্যাঁ, যখন আমরা দেখলাম যে রাস্তাঘাট যানজটটা বেশি বেড়ে গেছে, তখন আমরা চিন্তা করলাম যে আমরা যদি না নামি তাহলে আমরা রাস্তাঘাটে আর যানজট কমাতে পারবো না। আর এটা আসলে আমাদের উদ্যোগ নেওয়া উচিত, যেহেতু এখন আমাদের পুলিশ নাই, আমাদের সাপোর্ট দিতে পারছে না। তবে পুলিশেরও এটা শেখা উচিত যে আমরা কিভাবে এই রাস্তাঘাট সব কিছু ঠিকঠাক করতেছি। আমরা চাবো তারা যেন অবশ্যই আমরা যেভাবে গাইড দিচ্ছি যে আমরা এক লেন ছেড়ে তারপর তাদের বাস মানে সঠিকভাবে যেতে বলছি, তারপর এখানে থামতে পারবে না, তাদের আগাতে দিচ্ছি, রিক্সা এই লাইনে যেতে হবে, সব কিছু বুঝাই দিচ্ছি। এরকমও তাদের এগুলো করতে হবে এবং দেখতে হবে কে মানে ঠিকমতো রাস্তা পার হতে পারছে কিনা, এগুলো তাদের দেখতে হবে। আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, যদি ইমার্জেন্সি পেশেন্ট হয় বা অ্যাম্বুলেন্স হচ্ছে, তখন আমরা একটু কনসিডার করছি। কিন্তু যতই আপনাদের সরকারি হোক বা বেসরকারি হোক, সবার জন্য আমাদের রুলস এক। কারণ মানুষ যদি রুলসের মধ্যে চলে তখনই সে মানুষ হয়, আর না হলে সে অন্যান্য প্রাণীর সাথে মিশে যাবে। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সবাইকে একসাথে হতে হবে। সর্বপ্রথম আমাদের সাধারণ জনতার পুলিশকে এখন মেনে নিতে হবে। আগে যা করছে ওর জন্য পুলিশের উপর যদি এখন মানুষ ক্ষোভ রাখে তাহলে হবে না। পুলিশকে এখন নতুন করে মেনে নিতে হবে, যাতে পুলিশও নিচ থেকে এসে আমাদের সাথে মিশতে পারে। কারণ তারাও এখন আফসোস করতেছে তারা কি ভুল করছে। আমাদের দেশটা খুবই খারাপ অবস্থায় চলে গেছিলো। সো আমাদের অনেক ভাইয়ারা রক্ত দিছে, অনেক ছাত্র জনতা দিছে। সো আমাদের একটু দায়িত্ব আছে স্বাধীনতার পরে, এই দায়িত্ব থেকেই আমাদের এই জিনিসটা করা হচ্ছে। সো আমরা যতদিন আমাদের দেশটা থাকবে আমরা ততদিন এটা করে যাব এবং এটা কন্টিনিউয়াস প্রসেস চলবে না। অবশ্যই এর জন্য নীতিমালা আরও জোরদার করব আমরা এবং আমাদের দাবিগুলোও জানাবো। এবং এটা আপনারাও দেখতে পারতেছেন যে ঢাকায় আগে যেখানে রিক্সাগুলো আগে অপোজিট সাইডে যাইতো কিছু রিক্সা, এখন ওইটাও এখন যায় না। এবং আমরা আমাদের প্রতিটা চেকপোস্টেই আমরা আমাদের সব কিছু কন্ট্রোল করতেছি আলহামদুলিল্লাহ। পুরো বাংলাদেশের কোনো জায়গায় কোনো পুলিশ না থাকা সত্ত্বেও আমরা স্টুডেন্টরা মাঠে নেমে যেভাবে বাংলাদেশ পরিচালনা করছি বা যেভাবে বর্তমানে চালাচ্ছি, মানুষজনও এটা থেকে অনেক খুশি। অ্যান্ড মানুষজন কিছু কিছু মানুষ এটাও বলছে যে আপনারা দেশ চালান, আপনারা দেশ চালান। কারণ আগের যে সরকার ছিল তাদের প্রতি মানুষের একটা অন্যরকম বিরক্তি কাজ করা শুরু করেছিল, তাই না? এজন্য আমরা অবশ্যই আর চাইবো না যে এরকমই কেউ ফিরে আসুক। এরকমই সরকার যদি আবার ফিরে আসে তাহলে আমাদের যে হাজার হাজার ভাইরা রক্ত দিয়েছিল সেই রক্তের মর্মটা আর থাকবে না। তো অবশ্যই আমরা চাইবো যে এমন কোনো সরকার আসুক যেটা আমাদের হয়ে কাজ করুক, যেটা দেশের জন্য হয়ে কাজ করবে। বাংলাদেশের মানুষ তো যে একটু বিশৃঙ্খলা ছিল এতদিন, সো একদিনেই সম্ভব না। এই সমস্যা কিন্তু একদিনে হয় নাই। সো এই সমস্যা ধীরে ধীরে হয়ে আসছে, সমস্যার সমাধানও ধীরে ধীরে হবে। জাস্ট আমরা কি করছি, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারছি মানুষকে বোঝায়, ফোর্স করে নয়। ফোর্স করলে কোনো ভালো রেজাল্ট পাওয়া যাবে না। মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি যে ভাইয়া বা আঙ্কেল আপনি কাইন্ডলি একটু এই দিক দিয়ে যান। আগামীকাল থেকে বা পরশুদিন থেকেই কিন্তু সুন্দর একটা সিস্টেম চলে আসতেছে। বাট বোঝার চেষ্টা করেন, আমরা আপনাদেরই সন্তান, আমরা আপনাদের ভাই বোনের মতো। তো চেষ্টা করুন যে আমরা যেটা করতেছি এখানে আমাদের কোনো স্বার্থ নেই, আমরা চাচ্ছি আপনাদেরকে একটা সুন্দর সমাধান দিতে চেষ্টা করছি, এই আর কি। আসলে কোনো কিছুই কখনো অনেক জিনিসই থাকে যেগুলি কখনো ভাবা যায় না, কিন্তু আমি আমার অনেক ভালো লাগছে যে আমি কখনো ভাবিনি যে এই বয়সে এইভাবে মানুষের সেবা করতে পারবো। ছাত্র হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে, যেহেতু ছাত্ররাই পুরো দেশটা সুস্থভাবে পরিচালনা করছে। ছাত্ররা শাসন করবে, আসলে আমরা কখনো এরকমভাবে ভাবি নাই ছাত্ররা দেশ শাসন করবে। আমরা দেখিয়ে দিতে চাচ্ছি যে সুষ্ঠুভাবে কীভাবে দেশ পরিচালনা করতে হয়। পরবর্তী সরকার এসে যেন বলতে না পারে এইভাবে দেশ পরিচালনা করা সম্ভব না।